তাহলে কিছু প্ল্যান লইছত নি? প্ল্যান তো একটা ভাবতেছি আমি যে এটা করলে হইব নি। আগে যে করছিলাম দুর্গাপূজার নামে দাদা, দাদা কেমন কেমন টাকাটা উঠছিল, 2000 টাকা উঠছিল বললাম, গরম টাকা যা হয়ে গেছে গা। কথাটা তো ঠিক, কিন্তু ওখানে মানুষের যদি আমরা ধরা লাগে মানে আর আগের বার ধরতে পারেনি, এবার ধরতে পারবো? কোনোতেই ধরতে পারতো না। বাজি যদি ফুটাইয়া দেবালি দুবালি সব পার করে গেলাম একবার। চলে দেখ বই বয়সেরা ভাবি বাইক বয়সেরা ডিসিশনটা করি কিটা করা যায়। এটাও ঠিক আছে, চলো চল। মানে সাদাটা তুললে ঠিক না? তুলে তো বানা, পূজাও বেশি দিন নাই, তো আর বেশি দিন নাই। মানে কথা হচ্ছে দিবনি মানুষে কইব তো যে পূজা তো অনেকদিন আছে, কয়েকদিন পরে না আমরা অগ্রিম তুলটাকে আমরা বড় ভাবে পূজা করবো, এই সেই লেভেলে করবো। না দিলে ওইটা না দিলে ওই হাইরে দিচ্লাম, এটা ঠিক আছে বুদ্ধিটা। চল ইয়া দেই মানুষ দেয়নি, না দিলে তো তুই আসতে আমার কোন চিন্তা নাই, তুই থাকলে ঠান্ডা ওটা নেবে। কিং কিং চান্দা ওখানে এই লেগে তো বলছি ঠান্ডা ওটা নিয়ে কিনতে তুই আমার দরজা এখন দাঁড়াস না আমরা ওই দিয়ে কি রে। কথা হয়েছে যে সবকিছু ঠিক আছে, খাতা কলম যে আনছি না আসতে লাগতো না, চলো চল বাড়ি আছে। দাদা, ও দাদা, আপনারা কিসের জন্য আসছে? দাদা সাদার লিখে আসলাম। এর দাদা গো, কালী পূজা। কালী পূজা। ও আসেন বলুন। গো এরা একটু ঠান্ডা জলছে, আমি আই বাইরেতে। কাকা কি রে সিনচত নিয়ে রে জিতু এটার লাগে তো বই কথা যখন যাইতে পারতাম না, আমি জানি ঠাকুর হয়ে না আমরা খাইছি তো না। টেস্ট আবার কেমনে বাইরে হন যায়। কইরা কইরা চিন্তা করছে পিছলো এই তোমরা কই যাও বউ কি রে কারে ডাকতে কি হরে বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? কি হরে বাচ্চি রে ভাই বাচ্চি, মন থাকলে আর কোন দিন যেতাম না সাদার লেগা। মাই গড।